হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রাফিক পান্ডার পক্ষ থেকে জানাই আমি জুবাইর আহমেদ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে একটি ছোট ভিডিও ট্রিক্স নিয়ে এসেছি, যার মাধ্যমে আমরা সহজেই আইকনগুলো আমাদের ডিজাইনে ড্রপ করতে পারবো একই সাইজে, যেটা আমাদের পরবর্তীতে রিসাইজ করতে হবে না। আমরা সাধারণত কোনো ডিজাইনে যদি কোনো আইকন ড্রপ করতে যাই, আইকনগুলো প্লেস করার পরে আমরা দেখতে পাই যে এক এক ধরনের সাইজ হয়ে গিয়েছে, যেটা আমরা রিসাইজ করতে গেলে কিছু কয়েক পিক্সেল কম অথবা বেশি হয়ে যায়। কিন্তু অ্যাডোবি এক্সডির বিল্ট ইন একটা ফাংশন আছে, যার মাধ্যমে আমরা যদি আইকনগুলো আমাদের ডিজাইনে ড্রপ করি, সহজেই সেটা একই মাপে ড্রপ হবে আমাদের ডিজাইনে, যেটা আমাদের সময়কে বাঁচিয়ে দেবে। চলুন কিভাবে করা যায় আমরা একটু দেখে নেই। প্রথমে আমরা অ্যাডোবি এক্সডিতে যাই। আমরা আগের ডিজাইনটা আমি একটু কেটে দিই আপনাদের বোঝার স্বার্থে। এখানে আমরা একটি বাটন দেখতে পাচ্ছি, বাটন ডিজাইন করা হয়েছে। তো বর্তমানে একটা ডিজাইনের ট্রেন্ড এসেছে যে আমাদের লগ ইন বাটন বা সাইন আপ বাটনে সোশ্যাল মিডিয়া দিয়েও লগ ইন করা যায়। সে সমস্ত আইকনগুলো আমরা কিভাবে খুবই সহজে বারবার রিসাইজ না করে আমাদের ডিজাইনে ড্রপ করতে পারি, চলুন শিখে নেওয়া যাক। তো আমরা অ্যাডোবি এক্সডি ওপেন করেছি, এখানে প্লাগ ইন অপশনটাকে আমরা ওপেন করব। তো এখান থেকে আমরা আইকন ইউআই ডিজাইন এই অপশনটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমরা বাই ডিফল্ট প্রথমেই কিছু দেখতে পাবো না, এরকম সার্চ বক্স ফাঁকা থাকলে আমরা কোনো আইকন দেখতে পাবো না। তো এখানে দেখবেন যে বাই ডিফল্ট 36 বা 36 পিক্সেল আছে। তো আমরা চাচ্ছি যে আমাদের ডিজাইনের জন্য 50 পিক্সেলের আইকনগুলো আমরা এখানে ড্রপ করব, যেটা খুবই সহজে ড্রপ করতে পারবো এবং আমাদের রিসাইজ করতে হবে না। তো আমরা এখানে লিখে দেই 50 পিক্সেল, আমরা লিখি গুগল প্লাস। তো আমরা এটাকে সিলেক্ট করে রাখি যাতে এই আমাদের বাটনের আশেপাশে ডিজাইনটা ড্রপ হয়ে যায়। তো দেখেন আমরা 50 পিক্সেল সমপরিমাণের একটি গুগলের আইকন পেয়েছি। এবার আমরা দেই ফেসবুক। আমরা এই লোগোটাকে সিলেক্ট করে রাখি যাতে লোগোর পাশেই আমাদের আইকনটা ড্রপ হয়। দেখেন এখানে ফেসবুকের একটা 50 পিক্সেলের আইকন দেখতে পাচ্ছি। তো অ্যাডোবি এক্সডির এটাই বিশেষ গুরুত্ব যে ছোট ছোট ট্রিক্সগুলো ইউজ করলে আমাদের ডিজাইনের অনেক সময়কে বাঁচিয়ে দিবে। যদি আমরা এটা আমাদের আলাদা আলাদাভাবে রিসাইজ করতে হতো, সেক্ষেত্রে আমাদের অনেক সময় লাগতো, যে সময়গুলো এই ছোট্ট ট্রিক্স ব্যবহার করলে আমরা আমাদের ডিজাইনের সময়কে বাঁচিয়ে নিতে পারি। আশা করি আমার ভিডিওটি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আবারও সকলকে অনেক অনেক ধন্যবাদ। এরকম ছোট ছোট অ্যাডোবি এক্সডি ট্রিক্স নিয়ে আমি জুবাইর আহমেদ আসি, আপনাদের সাথে থাকবো। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।